Expo আমাদের একটা উদ্যোগ in terms of getting all business together, so that the new startups get a platform, all different varieties, to showcase their products and get things in shape and rocking. এটাই আমাদের। We have around 33 stalls of different categories. So, and I would request Dada Subrata da, he is one of our chief guests, so কিছু বলার জন্য। আগে আমাকে বলতে হবে শ্রী পার্থ মিত্র সম্বন্ধে, যিনি এই বি এক্সপোর কর্ণধার এবং ওরই উদ্যোগে ওরই এটা প্রয়াস। এবং ও আগে চাকরি করতো, স্যামসাংয়ে চাকরি করতো, ভোডাফোনে চাকরি করতো, রিলায়েন্সে চাকরি করতো। চাকরি করতে করতে হঠাৎ মনে করে যে ও ব্যবসা করবে এবং 2021 সালে চাকরি ছেড়ে চাকরি দিতে আরম্ভ করে লোককে এবং উদ্যোগপতি হয় এবং নিজের জন্য রোজগারের পথ অবলম্বন করে। এবং এই বি এক্সপো ওরই ব্রেন চাইল্ড, ফার্ম টু হোম শপ, এটা ওর কোম্পানি। এছাড়া সিসিটিভিরও বিশালভাবে কাজ করে। আর এই যে বি এক্সপোটা করেছে, এতে শুধু নিজের প্রোডাক্ট বা নিজের কোম্পানির জন্য একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। বিভিন্ন স্মল বিজনেসম্যান এবং ওমেন যারা আছে, তারা কিছু বড় ব্যবসায়ীদেরও দেখতে পাচ্ছি, তারা সব এখানে স্টল দিয়েছে এবং তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করছে। এই প্ল্যাটফর্মটা তারা পেয়েছে এই পার্থ মিত্রর জন্য। আমি এই বি এক্সপোকে সফলতা কামনা করছি এবং পার্থ মিত্রকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি যাতে উনি সফল হন। গ্রাম বাংলার প্রোডাক্ট রয়েছে আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানে আমাদের বরডাঙ্গা বলে যে গ্রাম আছে, ওখান থেকে সমস্ত আমরা চাষি ভাইদের কাছ থেকে আমরা কালেক্ট করে সেই জিনিসটা ডাইরেক্ট শহরবাসীর কাছ থেকে শহরবাসীকে আমরা দিচ্ছি। না, আমাদের যেটা আমরা জমি থেকে যেরকম রাইস হচ্ছে আনপলিশ রাইস, যেটা পাচ্ছি আমরা ডাইরেক্ট ওটা আমাদের প্যাকেটেই যাচ্ছে। আমাদের ওটা ঝাঁ চকচকে প্রোডাক্ট কোনোটাই পাবেন না। জিরে, যেটা গোটা জিরে হচ্ছে সেটা আমাদের মেশিনে দিয়ে পাউডার হচ্ছে, তারপরে আমাদের প্যাকেটিং হচ্ছে। এটা মাছটা ঘানি থেকে এটা ভাঙানোর পর যেটা হচ্ছে সেটাই আমরা এই বোতলে ডাইরেক্ট আমাদের যাচ্ছে এবং আমরা এটা গ্লাস বোতলে ইউজ করছি, হ্যাঁ, কোনো কেমিক্যাল রিলিজ যাতে না হয়। আর একটা কথা হচ্ছে এই মাস্টার্ড অয়েলটা স্কিন, হেয়ার এবং কুকিংয়ে এবং যেটা আমরা ভর্তা হোক বা আমাদের বাঙালি যেভাবে খাবার বানায় মাস্টার্ড অয়েল একটু ইউজ করে, সেইভাবে আরামসে এটা ইউজ করা যেতে পারে। নিশ্চয়ই পসিবল হবে, এই কারণে পসিবল হবে আমাদের এমনি ল্যাব টেস্ট করা রিপোর্টও রয়েছে। আর আমাদের উডপ্রেস্ট পিওর যেটা মাস্টার্ড অয়েল সেটা আমরা গ্রাম থেকেই সর্ষে আমরা কিনি এবং সর্ষে ওখানে আমাদের ফ্যাক্টরি রয়েছে, সর্ষে পেস্ট করে সেই মাস্টার্ড অয়েলটা আমরা ডাইরেক্ট আমরা দিচ্ছি। আমাদের এটা মানে কেনার আগে অবশ্যই আমরা করে দেখিয়ে দিই, মানে একটা ডেমো করে দেখিয়ে দিই যেটা পিওর আর এটা কি মাস্টার্ড অয়েল সেটা আমাদের বুঝিয়ে দিই কাস্টমারকে। আর এবং অনেকে কাস্টমার রয়েছেন আমাদের, সেখান থেকে খুব ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি। থ্যাংক ইউ। ফ্রিজে রাখার কোনো প্রয়োজনও নেই। আমাদের মাস্টার্ড অয়েল ঘি এবং হানি কোনো কিছুই আমাদের ফ্রিজে রাখার দরকার নেই। উইদাউট ফ্রিজে রাখবেন এবং আমাদের 3 মাসের মধ্যে সেই জিনিসটা ইউজ না হলে বা না ব্যবহার করলে তো সেটা খারাপও হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার নাম ডক্টর দেবতনু বর্মন। আমি একটা কোম্পানি রান করি, অ্যাকোয়া ডক্টর সলিউশন। আমরা বেসিক্যালি মাছ নিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করি। আমরা দেখে থাকি যে প্রায় প্রতিনিয়ত লোক মাছের আঁশ বিভিন্ন জায়গায় ফেলে দেয় এবং বিভিন্ন রকমের পলিউশন এবং হ্যাজার্ডাস সিচুয়েশন আমাদের সোসাইটিতে তৈরি করে। সেখান থেকে আমরা ভাবলাম যে মাছের আঁশ দিয়ে যদি কোনো একটা ইনোভেটিভ আইডিয়া তৈরি করা যায়। আমরা বিভিন্ন ক্লাস্টার তৈরি করে মহিলাদের ট্রেনিংয়ের মাধ্যমে মাছের আঁশের বিভিন্ন রকমের আমরা ঠাকুরের প্রতিমূর্তি, ন্যাচারাল এনভায়রনমেন্ট সেসব তৈরি করার চেষ্টা করছি। তো আমরা বেসিক্যালি মাছের আঁশটাকে মোটামুটি একটা ছবি ফ্রেম বানাতে 3-4 দিন সময় নেই, যেখানে মহিলারা, গ্রামের মহিলাদের আমরা ট্রেনিং দিয়ে তাদের হাতে জিনিসটা তৈরি করে তাদের একটা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করার চেষ্টা করছি। এবং এই কাজটা আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে অ্যাকোয়া ডক্টর সলিউশনের মাধ্যমে করে থাকি। এখন বয়স্ক লোক মেডিকেল এত ভালো হয়ে গেছে, এখন বয়স্ক লোকেরা অনেক দিন বেশি দিন ধরে বাঁচছে।
তো অনেক সময় বাঁচার সাথে সাথে ওনাদের এই হেলদি এজিংটার দিকে আমরা কনসেন্ট্রেট করছি, যাতে ওরা মানে অসুস্থ হয়ে না বাঁচে, যাতে সুস্থ হয়ে বাঁচে। এবং তার জন্য ছেলেমেয়েরা যেহেতু এখানে থাকে না, তারা বিভিন্ন কারণে দেশের বাইরে অথবা বেঙ্গলের বাইরে থাকে, তারা যেটা করতো আমরা চেষ্টা করি বা আমাদেরকে সেইভাবেই সেবাটা দিতে। আমরা এর মধ্যে মেডিকেল, নন মেডিকেল সব ধরনের সার্ভিস প্রোভাইড করি এবং তাদের বাড়িতে রেখে প্রোভাইড করি, যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়। কারণ বয়সের সাথে সাথে তাদের ওই যেই বাড়িতে তারা থেকেছে তার সঙ্গে একটা বন্ডিং গড়ে ওঠে। এবার তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, তারা ওটা চায় না। তো আমরা ওইভাবে তাদের মেডিকেল, নন মেডিকেল, ইমোশনাল সব ধরনের একটা হোলিস্টিক সাপোর্ট দিই। ডক্টর অন কল, কোথায় তারা যদি শপিংয়ে যায় কিংবা তারা কোনো সিনেমা নাটক দেখতে যেতে চাইলো, এই সবগুলোই আমরা প্রোভাইড করি সার্ভিস। আমাদের মেম্বারশিপ প্ল্যান আছে 1000 টাকা থেকে শুরু। আমরা খুব অ্যাফোর্ডেবল রেখেছি, যাতে কিনা মধ্যবিত্তরাও আমাদের এই সার্ভিসগুলো নিতে পারে। 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা অবধি প্ল্যান আছে। কৌশিক ব্যানার্জি, আমার সাথে আছে আমার ডাইরেক্টর অর্ক। কাজ করে তো খুবই ভালো লাগছে। তো আমরা যেটা চেষ্টা করছি যে বাবা মাদেরকে, অন্যের বাবা মাকে নিজের বাবা মার মতন করে ভালো রেখে তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সব সুবিধে অসুবিধের সাথে তাদের হাত ধরে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে, তারা যাতে আরও বেশি দিন বাঁচে, আরও ভালোভাবে বাঁচে, ভালো সুস্থভাবে বাঁচে, সেটাই আমাদের মেন টার্গেট। আমার নাম অর্ঘ্য দে। হচ্ছে ক্লেজিন, মানে এই ভেতরে সাদা অংশটা হচ্ছে ক্লে দিয়ে করা রয়েছে, আর্টিফিশিয়াল সিনথেটিক ক্লে, আর বাকি এটা গোটাটা করা হয়েছে রেজিন দিয়ে। রেজিনের ওপর বেস করে এই ক্লেটাকে প্রিজার্ভ করে করা রয়েছে। তো এইটাকে ক্লেজিন বলে। এইটার প্রাইস রেঞ্জ আছে 1000 রুপিস। এটার ব্রেসলেট আছে, ইয়াররিংস আছে, আর এই পেন্ডেন্টটা আছে। এগুলো সমস্ত আমরা নিজেরা করি। আমার নাম সীমা চৌধুরী, আমি এসেছি ভাইলির তরফ থেকে। এই তো এসেছি, আজ ভালোই লাগছে। তার উপরে এগুলো অনিক স্টোন রয়েছে। অনিক স্টোন সবসময় আনকাট হয়, তার উপরে অ্যাক্রিলিক দিয়ে পেইন্ট করা রয়েছে। তো এই জিনিসগুলো রয়েছে। নমস্কার, আমার নাম সুজিত নস্কর। আমার কাজ হচ্ছে, আমাদের এখানে হয় যেটা আপনাদের সিসিটিভি, আপনাদের ডোর অটোমেটেশন, আর ফিঙ্গার অ্যাক্সেস, বায়োমেট্রিক, এসবই, ডোর লক, অটোমেশন ডোর লক, বুম ব্যারিয়ার, এসবের কাজগুলো আমাদের এখানে হয়। তো সিসিটিভি পারপাসে যদি কোনো সিকিউরিটি পারপাসে কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার আছে এখানে, নাম্বারটা অনেকটা নিচে চলে গেছে ওই জন্য, ঠিক আছে। And the exporter of jute, cotton, any recyclable products actually. জুকো, একটাই কথা বলবো যে প্লাস্টিক বর্জন করুন, আমাদের পরবর্তী জেনারেশনকে প্লাস্টিক মুক্ত সমাজ আমরা দিতে পারি, যাতে তারা যাতে সুন্দর জীবনযাপন করতে পারে আর এগুলো সহজে পরিবেশের সাথে মিশে যায়। একটা প্লাস্টিক কিন্তু আমাদের 5টা জেনারেশন চলে গেল, সেই প্লাস্টিক কিন্তু পরিবেশের সাথে মিশে না। এবং এর ফলে শুধু আমরা নই, আমাদের থেকেও যারা প্রাণী, লাইক চারপায়ে যারা জীব আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন গরু, কুকুর, তারা প্লাস্টিক খাচ্ছে, সেটা কিন্তু স্টমাকে গিয়ে আটকে যায়, তারা মানে ভয়ানক অসুস্থ হয়ে যায়। ইভেন আজকের দিনে এই যে ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য কারণ আমরা এখন প্লাস্টিকের জিনিস ইউজ করছি, প্লাস্টিকের বটল ইউজ করছি, প্লাস্টিকের জিনিসে খাবার গরম করছি। তো এগুলো আমাদের ত্যাগ করতে হবে। শুধুমাত্র আমাদের মাইক্রোওয়েভ প্রুফ বাটি আর গ্লাস নয়, আমাদের নিজেদের প্রতি মুহূর্তে আমরা যে জিনিসগুলো ইউজ করছি সেগুলোতে আমাদের জুট, কটন এগুলো ইউজ করতে হবে। তার কারণটাকে আপনি বলতে পারেন চামড়াও ইউজ করতে পারি। চামড়াও কিন্তু আমাদের প্রাণী হত্যা করে চামড়া আসছে, কিন্তু এগুলো আমাদের না নেচার এফেক্ট করছে, বরং আমরা নেচারকে বাঁচাচ্ছি। জুট এমন একটা প্রোডাক্ট, জুট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট। তো উই হ্যাভ টু ফ্লারিশ এ জুট। তাহলে কী হবে, জুট ইন্ডাস্ট্রি বাঁচবে, আমাদেরও বাঁচবে। উই আর দ্য এক্সপোর্টার, আমরা বাইরে জুটের মাল পাঠাই। তো আমি বলবো যে আমরা যারা ইন্ডিয়ান বা আমরা যারা কলকাতাবাসী, বেশি বেশি করে আমরা জুটের ব্যাগ ইউজ করি, কটনের ব্যাগ ইউজ করি, পরিবেশকে বাঁচাই। সুস্মিতা দাস, দক্ষেশ এক্সপোর্ট হাউস।